আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি? কাকা আমি ওই যে মোসাদ্দেক কাকা আছে না, ওনার ভাতিজি। আমার চাতালে কাজ করে মোসাদ্দেক? জি। আরে তোমার কত ছোট দেখছি, তোমার বাবা মা মারা গেছে ছোটবেলায়, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তোমার কোথায় যেতেছো? কাকা আমি যে সরকারি কলেজে চান্স পাইছি তো, আমি কলেজে যাইতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি আমার পাড়ার একমাত্র মেয়ে যে কিনা সরকারি কলেজে চান্স পাইছো। আর শিক্ষিত বলতে তুমি যে কিনা এখন কলেজে যাইতাছো, আর কোন পোলামাইনা তো চান্স পায় নাই। তোমার চাচা আমার চাতালে কাজ কইরা কষ্টে সৃষ্টে তোমার মানুষ করতেছে। কি সুন্দর তুমি এখন কলেজে যেতেছো। আর এদিকে দেখো আমার কত টাকা পয়সা সহায় সম্পত্তি, আর আমার পোলা ৩-৪ বার ম্যাট্রিক দিছে, পাশ করতে পারেনি, ভাদাইমার মতো খালি ঘুরে বেড়াইতেছে। জামা তোমার আমি অনেক দোয়া করি, তুমি অনেক বড় হইবা লেখাপড়া করে। জি কাকা। যা কলেজে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন এত রাগ, কেন এত দিমাগ, কেন? হ্যাঁ, আমার কাম কাজের দরকারটা কি তুমি আমারে কো? হ্যাঁ, আমার কম আছে, আমার বাপের আছে চাইলের আরো, বাইরে থেকে বিদেশে, এত টাকা দিয়ে আমি কি করুম? আরে আমগর যা আছে তুমি তো এটা খাইয়ে শেষ করতে পারবা না। কেন? তোমার কি আছে? আমার আমার একটা টাচ মোবাইল আছে, 2-4টা সেন্টের শিশি আছে, কিছু দামি জামা কাপড় আছে, আর হইলো তোমার বাস। আমি তোমার আর একটাও বাড়তি কথা শুনতে চাইতেছি না। তুমি যদি কাজ কাম না করো, তোমার সাথে কথা আমার বন্ধ। কেন কথাবার্তা বন্ধ হইব কি লিগা? আর বুঝলাম না, মানে কিছুতে কিছু হইলে খালি কথাবার্তা বন্ধ করে দিব, সমস্যাটা কি? তুই ধ্বংস হয়ে যাবি, জয়লাপুরে ছাই হয়ে যাবি, মাটির সাথে মিশা যাবি, জাহান্নামের পাহাড় থেকে পয়রা তুই লুলা হয়ে যাবি, তোর হাত পা সব গুড়া গুড়া হয়ে যাইবো, তোর কিডনি তোর পিত্তি সব নষ্ট হয়ে যাইবো, তুই তুই ভস্ম হয়ে যাবি। তোর মতো মায়া মাসের লিগা আমাকে এই দেশে দুর্যোগ যাইতাছে। তুই জানোস না, স্বামীর চোখের দিকে একটু রাগ হয়ে তাকায় কথা কইলি কোন হয়? আল্লাহর 30টা দিন আমার এই ঝাড়ু দিয়ে ধরে নিতেস। আমার মতো একটা লক্ষ্মী পোলা দেখে সংসার করে যাইতেছে, এই বাড়ি ঘর দুয়ার আরো ঠিক আছে, নয়তো আল্লাহর আরশ থেকে গজবপুরে বাড়ি ঘর সব ধ্বংস হয়ে যাইতো। আমার আল্লাহ রে আইছে নেককার বান্দা। তুই যদি আজকের ভিতরে বাজার না নিয়ে ভাবতে ঢুকছস, তাইলে আমি আজরাইলকে নিজে ডাইক্কা নিয়ে আমু। আমি জানি আজরাইল আসবে। এই বোনের ডাকে কোনোদিন বাই নাই পারে? কি করলি? তোর আজকে দেখাইতেছি। তুই ধ্বংস হয়ে যাবি, দাঁড়া, তুই ভস্ম হয়ে যাবি। কি করলি? তোর আছে বসন ধর্ম, তুই জানাই গায়ে হাত তোলো, বসন ধর্ম। আজকে তুই আয় বাড়িতে, তোর যদি এই শরম তুইকে না বহাইছি, আয় খালি তুই আজকে। সমস্যা না আমার, না সমস্যা তোমার। কাজ কাম করলে কথা চলবো, আর নাইলে বন্ধ, এইটাই ফাইনাল, বুঝছো? আরে এই দিলা, কথা বন্ধ করে দিবাকে। আরে কাম করে কি হইব? এই নীলা, কি রে বাবা, রে বাবা, এই দেখা যাও, পরে যাবা তো। কিছে ভাই, রাগ হলো নাকি? আরে ঠোঁটের মধ্যে কি হইছে? থাপড়ে একদম কান লাল করে দিব, বেয়াদবের বাচ্চা, উল্টা পাল্টা কথা কস কি লিগা? ভাই উল্টা পাল্টা তো আপনি কইতাছেন, মানে আপনাকে দুজনের মধ্যে মারামারি ঝগড়াঝাটি হাতাহাতি হইতেই পারে, তারপর আপনি তারে কষে একটা থাবর মারলেন, ওই থাবর গিয়ে পড়ছে তার ঠোঁটের উপর। আমি ওইটা বুঝিয়ে চাইছি। তুমি যে কি বুঝাইতে চাইতেছো সেটা আমি খুব ভালো করেই বুঝি, আমি কিন্তু দইনছা না। আচ্ছা ভাই, যেহেতু আপনি বুঝিয়ে ফেলাইছেন, এখন না পেঁচায়া আসল কথা কোন কি হইছে? কেন কেন আমারে কাম করতে হবে এটা কত? আমারে এই সেরি চাই আমি জানি কাম কাজ করি, আর বেটা কাম কাজ কি আমার লগে যায়? হ্যাঁ, আমার বাপের যে আড়ত আছে, ভাই থাই বিদেশে, টেয়া তো অভাব নেই, আমি কে লিগে কাম করুম? তুই আমারে ক, আমি কি কামলা বেটা? অসম্ভব, আপনি কাম লইতে যাবেন কি লিগা? আপনি কাম করবেন কেন? আপনার মতো একটা স্মার্ট পোলা যদি কাম করে, মান সম্মান তো থাকবো, আমার গ্রামের মান সম্মানিত যাবো গা। ভাই আমি একটা বুদ্ধি দেই, আপনি নতুন করে ব্যবসা শুরু করেন। আরে না, ব্যবসা বাণিজ্য করে হইতো না। অন পর্যন্ত 2 বার আব্বার কাছে ব্যবসার কথা কয়ে টেয়া লয়ে খেয়াল আইছি। আমি যদি আব্বারে কইয়া ব্যবসা করুম, টেয়া তো দিব না, একদম গলা ধাক্কা দিয়ে বের করে দিব। তাইলে আমার কাছে একটা বুদ্ধি আছে। আপনার বড় ভাই বিদেশ থাকে না, আপনি হের কাছে যান গা,
এ রে, এটা তো ভালো বুদ্ধি দিছে। বিদেশ গেলে কামও করুম, বাইরের গাড়ুতে বয়ে বয়ে খামু, মজ মাস্তিও করুম। আজকে যাববার আব্বা বিদেশ পাঠায় না। কই যাস তুই? আমি আর কই যাবো? কার পুকুরে কটা মাছ আছে গন্তাছি, কার ডাব গাছে কটা ডাব আছে গন্তাছি, কার আম গাছে কটা আম আছে গন্তাছি, এইসব। কেন? আমি বেকার। বেকার তো আমিও। লো আজকে এক লয় গুনি। কোন পুকুরে শুরু করবি? যেহেতু জীবনের প্রথম আপনি আজকে আপনি কোন করতে শুরু করেন? আব্বা, আমি একটা সিদ্ধান্ত লইছি। আমি নতুন করে আপনাদের কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোমার কাছে তো আমি টাকা চাইতেছি না আব্বা। তাহলে কি বিয়ে করবো? বিয়ে করে পরে মেয়ে আরে কি খাইবে? আচ্ছা, আপনি সবসময় পড়ার লোক এমন করেন কেন? আগে কি কইরা শুনেন, তারপরে কথা বল। তার কথা 3 বার শুনছি, 3 বারই আমার লস হয়েছে। প্রথমবার তার ওষুধের দোকান করে দিলাম, তারপর গঞ্জে তারে মুদিখানা দোকান করে দিলাম, এটাও লস করছে। লস করছে না টাকা উড়াই দিছে আল্লাহ জানে, আমি তো আর জানি না। আচ্ছা আব্বা, শেষবারের মতো ওর কথাটা একটু শুনেন, ও কি কইতে চায়। ঠিক আছে বলেন, আপনার কথা শুনে ধন্য হই। আব্বা, আমি সিদ্ধান্ত নিছি ভাইজানের মতো আমিও বিদেশে যাব। ভাইজানরে কমু আমার জন্য একটা ভিসা পাঠায়, দ্রুত বিদেশে চলে যাব। আচ্ছা যান, তা আমার আর কি আছে? হ্যাঁ, কি কই যাবেন কিনা? বিদেশ। ভাইজান যেদিকে থাকে সেদিকে। যা কইছেন ঠিক কইছেন তো? ভাইবে চিন্তা কইছেন তো? আমি যা কইতেছি ভাই কইতেছি। আপনি ভাইজানের লগে তাড়াতাড়ি কথা কন, যত দ্রুত সম্ভব আমি বিদেশে চলে যাব। তবে তবে আমার একটা শর্ত আছে। শর্ত হইল বিদেশ যাওয়ার আগে আমি বিয়ে করে যাব। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির সংবাদ। দেখছো, পোলার মাথায় আমার সংসারের চিন্তা ঢুকছে। দেখতে হইব না তার পোলা। এতক্ষণ কি কইছিলেন? তা দেওরা, আমার যা কি দেখে রাখছো নাকি দেখতে হইব? এদিকে কালকে কোনে বাদিয়ন খাওয়ান দাও। আলহামদুলিল্লাহ, 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 খুব সুখবর। কি এমন দেশটা তুমি স্বাধীন করে ফেলাইছো? কেন ভুলে গেছো? কইছিলে না কাম কাজ জোগাড় করার কথা? হ্যাঁ, মনে নাই? আছে তো। ব্যবস্থা করে ফেলাইছি। কি ব্যবস্থা করছো? ব্যবসা করবা? কোনো লাভ নাই। কদিন পর ব্যবসা ভরাডুবি হবে, এটা আমি খুব ভালো করেই জানি। আরে না, এইবার অন্য ব্যবস্থা করছি। জীবনে কোনো কিছু বন্ডুল হইব না, সব ঠিকঠাক হইব। কি এমন করছো যে ভরাডুবি হইব না? সিদ্ধান্ত লইছি, ভাইজান তো বিদেশে থাকে, ভাইজানের থেকে একটা ভিসা লম। আচ্ছা, দেশে মানুষ কি কাজ কাম করতেছে না? বউ বাচ্চা নিয়ে আসে না? কাজ কাম করার লাগে কি বিদেশ যাওয়ান লাগবো? দেশে তো এমন বেডি মানুষও আছে যাগর বছরের পর বছর স্বামী বিদেশ আছে না। আমি অত কিছু জানি না। তুমি বিদেশ গেলে আমি থাকমু কার লগে? উমা, ফাগুনের লোকের অভাব আছে? মা আছে, বাপ আছে, তোর ভাবি আছে। বিয়ে করমু কি তোমার ভাবি রে, তোমার মারে, না তোমার লগে করমু? আরে কি এক ঝামেলা রে। দেশে থেকে যখন কাম কাজ করতাম না তখনও ফেসর ফেসর করতাম, এখন যখন চিন্তা করছি দেশের বাইরে যায় বিদেশে যায় কোনো কাম কাজ করুম, এখনো ফেসর ফেসর করতেছো। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, আমার সমস্যা। তুমি দেশে থেকে যদি ভ্যান চালাও আমার কোনো সমস্যা নাই, কিন্তু বিদেশ গেলে তোমার সাথে কথা আমার বন্ধ। কেন বারবার একই কথা কেন বলো যে কথা নাই কথা নাই কথা নাই? ক্ষুধাও লাগছে রে, কিছুই তো নাই। পুরি আছে, কটা পুরি খেলে।
এই রাক্ষসের মতো গেলতাছ এখন কই থেকে আয় জানোস? আল্লাহর তরফ থেকে এই পৃথিবীতে ওনার যত বান্দা আছে, জীবজন্তু আছে, সবাইকে উনি নিজ দায়িত্বে রিজিকের ব্যবস্থা করে। ওরে আমার জ্ঞানী রে, একদম পরেশগারের মতো কথা বলতেছে। অবশ্যই আমি ফরজগার। এই ঈদের পর কবে শেষ নামাজ পড়ছো কইতে পারবি? এই লোকেশনে তুমি এটা কি কইতেছো? তোমার আব্বাই যখন 2 মাস আগে মারা গেল, তার জানাজার নামাজ তো আমি পড়ছি। এই জানাজার নামাজ কি নামাজ না? ফকিন্নের বলে একদম কল্লা 2 ভাগ করে ফেলাম। লক্ষ্মী, আমি জানি তুমি সেই কল্লা 2 ভাগ করতে পারবা, এই বিশ্বাস আমার আছে। তবে এই যে মুড়িগুলো রাখছো টেবিলের মধ্যে, মুড়িগুলো কিন্তু কসকসা মসমসা বিস্কুট করে দেখ করকর করে কাটতো। তুই গ্লাস কাটতো, এটা দিয়া তুমি একটা পানি আনো, পানির মধ্যে চিনি দিও, বুঝা বুঝা কাম নাই। লোকেশনে দাও, যাও চিনি দিয়ে তোর শেষ পানি খাওয়াইতেছি না। যা আমার সোনা রে, লক্ষ্মীমণি রে। না গরমের মধ্যে দুধ থাকলে দুধও আইন না। দাও পানি দাও। এখন বুঝতে পারতেছি আমার শ্বশুর কেন ইয়ং বয়সে মারা গেছে। এই তোমার এই স্বভাব কি তোমার মার কাছ থেকে আইছে? আচ্ছা তোমার নানিও কি এরকম আসিল? আমার নানি কেমন ছিল দেখো। নানি কেমন আছে? যতদিন না তুমি বিদেশে যাওয়ার চিন্তা বাদ দিবা আর দেশে থেকে কোনো কাজ কাম না করবা, ততদিন তোমার সাথে আমার কোনো কথা নাই। কেন কথা কইবা না কেন? বিদেশে যায় ফোনে কথা কমু আমরা। আরে আরে সেরি দেখ খাত না, কইরা তো মাজা মুজা ভাঙবি, আইকা বাইকা আড়স খালি। কিরে তোর কি খায়া দেয় কোনো কাম নাই? খালি আমার পিছে পিছে থাকস, আমি কি বেড়ি মানুষ রে বেড়া? তা বিদেশ কবে যাইতেছেন? বিদেশ তো যাইতেই চাই, কিন্তু দেওস না এই যে কমর দুলেতে দুলেতে গেছে গা, এ তো চায় না আমি বিদেশ যাই। ভাই চোখ কান বন্ধ করে বিদেশ যান গা। আমি তো যাইতেই চাই, কিন্তু হে তো করে রাজি না, মানে শুনতেই পারতেছ না আমার বিদেশে যাওয়ার কথা। ভাই আপনি যখন বিদেশ গিয়া কামাই কইরা টাকার বস্তা লয়ে আইবেন, তখন এরকম নীলানা, মর্জিনা, শাবানা, পপি, ববিতা, শাবনুর সবাই দেখবেন আপনার পিছনে লাইন জোড়া খাড়াই আছে। কেন শাবানা, ববিতা, পূর্ণিমা দিয়ে আমি কি করুম? আমার দরকার নীলা, ওরা তো আমি ভালোবাসি। ভাই ভালো তো আমিও বাসছিলাম, প্রেম করার সময় কইছে আমার টাকা পয়সা তার কিচ্ছু লাগবো না, আমি তারা যেন বোয়ামো হেন বয়ে থাকবো, যা খাওয়ামো যা পড়ামো তাই সে করবো। কিন্তু সে তার মধ্যে নাই। তার এই কথার উপর বিশ্বাস কইরা তার আগের স্বামীর থেকে বাগাই না তার আমি বিয়ে করছিলাম। কি হলো? কিছু হয় নাই। তাই ভাই আমি কইতেছি আপনি এই সমস্ত জিনিস বিশ্বাস না করে আপনি বিদেশ যান। ঝামেলা তো আরেক জায়গায় আছে। আমি তো আব্বারে কয়া ফেলাইছি যে আমি বিয়া না করে বিদেশে যাবো না। বিয়াটা কারে করুম ক? ওই যেমন নায়িকা দেখছো যাইতেছে গা, রাগ করে গুসা করে, আমি কারে বিয়া করুম ক? কি কোন ভাই, আপনার আব্বাই কি নীলারে চিনে? না। বাস তাহলে তো হইলই। এখন আপনি বাইক যাবেন, বাইক গিয়ে আপনার বাপ মারে কইবেন সুন্দরী একটা মায়া দেখা আপনার বিয়া করে দিতে, বাস খেলা শেষ। ওমা তুই ডরাসকে লুঙ্গিটা গাছে বিজ্জা দিতেছি, তোর মধ্যে তো ভালো বুদ্ধি আছে রে। তাহলে তো ভাই বুঝতে পারছেন। গেলাম 300 টাকা দেন, বিষ কিনা খাও। কেন বিষ কেন? তোর আজকে পেট চুক্তিতে খাওয়াবো মিজানের হোটেলে। সত্যি? খাবো 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 খাবো। দাদা ওরা কাল যে কইলা আজকে জানাইবা তুমি যে বিয়ে করতে চাও, তা পাত্রী কি দেখছো? তোমার পছন্দের কেউ আছে নাকি আমরা দেখুন? কয়দিন পরে আমি যাবো গা বিদেশ, বিয়া করে বউ তো তোমার লগে রেখা যাবো। তোমরাই দেখো, তোমরা যে পাত্রী পছন্দ করবা সে আনে আমার সমর্থন আছে। আমি জানতাম আমার ফুলা এই কথাই বুঝছো। যাক ভালো হয়েছে, আমি আমার সিদ্ধান্ত মতো কাজ করতে পারি। আপনি সিদ্ধান্ত মানে আপনি কি ওর জন্য মাইয়া দেখে ফেলাইছেন? হ, যে আমার চাতালে কাজ করে মোসা দেখছে না, ওর ভাস্তি মেয়েটার বাবা মা ছোটবেলায় মারা গেছে, দেখতে চান্দে লাহান সুন্দর। তা আমি সিদ্ধান্ত নিছি রাসেলের লাগে ওই মেয়েরে বিয়া দিব, আর আমার বড় বৌমার লাগে মিলামিশা থাকবো। দুই বউ মিলা পুরো ঘর আলোকিত করে রাখবো। তাইলে সিদ্ধান্ত যখন নিয়ে আইনিছেন, শুভ কাজটা শুরু করে ফেলান। শুরু তো আমি কইরেই ফেলাইছি, খালি তোমাকে অপেক্ষায় ছিলাম সিদ্ধান্তের। তাই কালকে এক কাজ করি, মোসাদ দেখে আর তার ভাতিজিরে আসতে বলি, তোমরা সবাই দেখলাম এটারে,
এইটাই ভালো হইব। এই কি রে ধান্দা মানে কোথাকে রইছস ভাত খা। হাই হাই, আমার কথা তোমার মনে আছে? তোমার লগে যে আরেকটা মানুষ বসে ভাত খেতেছে, এটা তাহলে মাথায় আছে? পাতে যেমন তরকারি নাই, এটা এতক্ষণে দেখলাম। আর যে বেড়ি এখনো আয় নাই বউ হয়, এরিলে সব কথাবার্তা চলতেছে। আইলে তো আর আমার দিয়ে তাকাইবাই না, তুই জানি। আরে হইছে দিছি খা, একটু বলতে পারে না। হিংসা শুরু করে দিছে। কি পছন্দ হয়েছে তোমাকে? মাশাআল্লাহ, আমার তো খুব পছন্দ হয়েছে। মনে হইতেছে বড় বউর সঙ্গে খাপ খায় চলতে পারবো। জি আম্মা, আমারও তাই মনে হইতেছে। এই কইছিলাম না মেয়ে দেখার পর তোমাকেও পছন্দ হইব। ঠিকই কইছেন। পছন্দ দেখ, তুমি কি তোমার ভাতিজিরে আমার ছেলের সাথে বিয়ে দিতে রাজি আছো? জি মহাজন সাহেব, কোনো আপত্তি নাই। মা বাপ মরা মেয়েটা আপনাদের সাথে সম্পর্ক হচ্ছে সাত কপালের ভাগ্য। মারে আমার মান সম্মানটা রাখিস, ওইটাই তোমার আসল ঠিকানা। শোনো মোসাদ্দেক, তোমার ভাতিজিরে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তাও আমার কোনো মেয়ে ছিল না, তাই আমার মনটা খারাপ থাকতো। উপরওয়ালার লীলা খেলা দেখো, যারে দেয় তারা যে কোথার থেকে দেয় একমাত্র উনিই জানেন। এখন আমার ঘরে দুইটা মাইয়া থাকবে। আর আমি তো জানি তোমার ভাস্তি লেখাপড়ায় খুব ভালো, সেই পাড়ার একমাত্র মেয়ে যে সরকারি কলেজে চান্স পাইছে। মা, তুমি যত দূর পড়াশোনা করতে চাও তুমি করবা। আর আমার ছেলে, উনি তো আর ম্যাট্রিক পাস করতে পারলেন না, ভাতাই মায়া ঘুরে বেড়ায়। ওরা আমি বিদেশে পার করে দেবো, কোনো সমস্যা নাই। তুমি লেখাপড়া চালায় যাইবা, ঠিক আছে মা? তা মোসাদ্দেক, আমি চাই আজকেই বিয়া দিয়ে দিতে। চলো গঞ্জে যাই, হ্যাঁ, বিয়ার সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসি। জি মহাজন সাহেব। এই মিয়া, খবরদার আর যদি তুমি আমার মহাজন সাহেব কইছো তাহলে পুষ্কুনিতে তোমার চমু দেখে তুমি আমার বিয়ে আয়। তাহলে চলো গঞ্জে যায় বিয়ার সদাই পাত্রী কিনা ভালাই, কি বলো তোমরা? বিয়ে আইসকে আলহামদুলিল্লাহ। চলো চলো। সিসি আপনি খাটে উঠতেছেন কেন? কি কয় না কয়, বাসর ঘরে বাসর রাতে আমি তো খাটেই উঠুম। কই ঘুমাইতে খাটেই তো। ঘুমাবেন ভালো কথা, তা আমার খাটে কেন? এই মজা করতেছো তুমি আমার লগে? আপনি গায়ে হাত দিতেছেন কেন? আপনি খাটে থেকে নামেন তো, নাহলে কিন্তু আমি চিৎকার করুম। তুমি তো ভালো দুষ্টু আছো। কেন এত দুষ্টু কেন? হ্যাঁ, ওই আমরা স্বামী স্ত্রী না? স্বামী স্ত্রী তো কি হয়েছে, বিয়া হওয়ার কথা ছিল, বিয়া হয়েছে, কিন্তু আমার সাথে ঘুমানোর কথা, আমার গায়ে হাত দেওয়ার কথা তো ছিল না। কি কইতেছে? এই পাগল ছাগল নাকি? বিয়া করছি বাসর রাতে বউয়ের ধরুম না তো কি নিজের নিজে আতামু? হ্যাঁ, এদিকে এসো। আরে এই নিম, কি রে, এটা আবার কি হইলো? সেটা অজ্ঞান হয়ে গেছে। এটা আবার কোন মুসিবতে পড়লাম? মিম কি করলাম? আব্বারে ডাকবি? না না, বাসর ঘরে আবার আব্বারে ডাকলে কেমন দেওয়া যায় না। ভাবি, ভাবি, ওই অভিনয় করো না, উড়ো। ভাবি, 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 কি হয়েছে? বাসর রাতে চিল্লাচিল্লি করে কি হয়েছে? ও তো গেছে গা। গেছে গা মানে? অজ্ঞান হয়ে গেছে গা। হাল্লা কি কস? আরে হাবাত্তা পোলা, প্রথম দিন ধীরে সুস্থে আগাইতে হয়, পরে শুয়ে গেলে আর সমস্যা হয় না। কি কো না কো, আর কিছু তো শুরুই করি নাই। শুরু করার আগে তো ফুল স্টপ মেরে দিছে। আমি খালি হেড ড্যানাটা ধরছি, যে হাতটা ধরছি
নগদ অজ্ঞান হয়ে গেছে গা। হায় আল্লাহ, এই যে সব দেখি, সব কি হয়েছে? এই, এই, বোন রে, ও বোন, বোন, কি হয়েছে? ও বোন, ও বোন, বোন গো, ও বোন, ও বোন, মিম, রাতের ও মধ্যে মিম, কিছু আসেন নাকি? মিম গো, বোন। শোনা, তুমি কি করতেছো মনে? কি শোনা মনে, দেখো না কি করতেছি? তুমি কি কথা কয়ে বাঁধছো? কি করতেছো? এই যে তুমি আমার এমনি বাঁধছো, এটা যদি বাইরের লোকে দেখে তাহলে তোমার মান সম্মান ইজ্জত কিছু থাকবো? এই নিজের স্বামীরে কেউ এমনি বাঁধে? রে হারামির বাচ্চা, তুই দেখোস নাই গরু জবাই করার আগে হাত পাও সবকিছু বাইন্দা তারপর জবাই করে? তোর হাত পাও বাঁধছি, তোর জবাই করুম আজকে। লক্ষ্মী শুনে এটা তুমি কি কইতেছো? হ্যাঁ, তুমি এটা কি কও? আমি একদম চরিত্রবান সৎ লোক। দেখো, আমার উপর করে এরকম টর্চার করা একদম ঠিক হইতেছে না। সব চরিত্রবান তাই না? তুই বিয়া করে আমার জীবনটা তেজপাতা বানাইছস। ভালোবাসা তো দূরের কথা, তুই জীবনটা একদম নরক বানাইছস। কি কও? আমি তোমারে খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, এইটা ঠিক, কিন্তু আমি তোমারে ভালোবাসি না, এইটা করলাম একদম ঠিক করলে না। তোমার আমি যেই পরিমাণে ভালোবাসি এর বিন্দু পরিমাণ যদি তুমি আমার কাছ থেকে নিতা তাহলে দেখতা তুমি দুইটা টিম করতে পারতা, একটা ফুটবল খেলার টিম, একটা ক্রিকেট খেলার টিম। এখন তুমি আমার ভালোবাসার লোড নিতে পারো না, ওইটা কি আমার দোষ? না না, দোষ তো আমার, তোমার দোষ হবে কেন? তোর ক্রিকেট টিম দেখাইতেছি আমি, তোর জবাই করে আজকে টুকরা টুকরা করে তারপর ক্রিকেট টিম বানাবো। না না না, লক্ষ্মী শোনা, এটা তুমি কি কইতেছো? আমি তোমার অনেক ভালোবাসি, তুমি তোমার বল লক্ষ্মী শোনা, তাদের শোনা। আজকে বলিস না, এটা করে না, এটা করে না। তেমন কিছু না, সামান্য একটু শখ খায় এমন হয়েছে, একটু পরে জ্ঞান ফিরে এলে সবকিছু স্বাভাবিক হয়ে যাইব। আর মাঝে মাঝে চিৎকার দিয়ে উঠতে পারে। মাসখানিক মনে হয় কথা বলতে পারবো না। ভাই রাসেল, মাসখানিক তুমি ভুলে ওনার ধারে কাছে যাও না। ভাই তাই আমি আসি। চলো। শুনছুস ডাক্তার কাকা কি কয়ে গেছে? 1 মাস বোর আশপাশ আসবি না, একটা বউয়ের নাম ভুলে যাবি। কেন ভুলে থাকবো কেন? হ্যাঁ, তোমার কি মাথা মতো ঠিক আছে? আমি দেশে আছি আর 25 দিন, 1 মাস কেমন আমি ভুলে থাকবো? হ্যাঁ, বললো কি একটু 2-4টা সুখ দুঃখের ফেসলা করতে পারুম না? না পারবি না। কালকে আমি উঠানের মধ্যে চক দিয়ে বর্ডার টেনে দিব, বর্ডারের ওই পাশে তুই আইতেই পারবি না। হ্যাঁ জি হ্যাঁ। এই রাসেল মিয়া, ওখানে ব্রেক মারো, লাইনে পারে আইবা না। বউ একটু কথা কও, অল্প একটু কথা কও। কোন বউ একটু কথা কও। বউয়ের মুখে কথা শুনতে হইলে দুলাল কাকা যা যা কইছে সেই নিয়ম মাইনা চলতে হইব। দুলাল কাকার নিয়মের গুষ্টি কিলাই আমি আমার বললে কথা। একটা থাপ্পড় দিব, আজকে যা করার করছো আজকের জন্য ছাইড়া দিলাম। আর যদি এরকম দেখছি। মা কি কও এগুলা? আমি কয়দিন পরে যাইতেছি গা বিদেশ, বউয়ের কাছে যাওয়া তো দূরের কথা, এ তো মুখ ফুটতে একটা কথাই কয় না, আমার তো জবানই পাই না হেরামি। যখন কথা কওনের তখন ওই ঠিকই কথা কইব। এই তেও নেই যা। আমি কখন কথা কইব? আমি কি বিদেশে গেলে কথা কইব ইমতে আমার লগে? হ, ওই রাতেই কথা কইব, যা এখন। এটা মেজাজটাই খারাপ হয়ে গেল। আল্লাহ গো, কি বাসাটা বাসছি রে, কার যেন দোয়া আছেন আমার উপর। একটাবার ভাবো তো, তোমার লগে যদি আমার বিয়েটা হইতো, আমার হালটাই কি বেহাল কইরা দিতা তুমি। বেচারিরে কি অত্যাচারটাই না জানি করছো। তোর কি কোনো কাম আছে আমার লগে? থাকলে কামটা মিডায় আনতিকা জাগা। আমার কিন্তু উপরের মাথা অনেক গরম হয়ে আছে, মাথা দিয়া বাইরে তোর মাথা ফাটাইলাম কয়ে দিলাম। আচ্ছা শোনো, কি করছিলা কও তো?
আমি এতদিন শুনছি বাসর রাইতে হাত ভেঙে যায়, শরীরে দাগ হয়, খামসা খামসি হয়, আরো কত কি হয়, কিন্তু এইটা তো কখনো শুনি নাই যে বউ অজ্ঞান হয়ে যায়। কি অত্যাচারটা না জানি করছো, মাইয়াটার জবানি বন্ধ হয়ে গেছে। তোরে কইলাম না এন থেকে যাইতে, তোর কি কথা কান দিয়া ঢুকে না? তুমি না কইলেও আমি চলে যাবো, এখানে থাকার আমার কোনো ইচ্ছা নাই। তারপরে যা শুনলাম আর যা দেখলাম আমার নিজেরই ভয় লাগতেছে, না জানি কখন আমি আবার বুবা হয়ে যাই। কই যাও? এতদিন পর আইছি, একটু গল্প টল্প করি। গল্প করবি না? একটু বয় বয়, দাঁড়া আমি একটু। আর কি খুঁজো? কই যাও তুমি? সুক্ষা মুখা ইটে চাক্কা খুঁজতেছি। ইটের চাকা দেখি তোর মাথাটা ভাঙ্গিলাম, ফাড়ালাম। দেখে যাই, আবার করবো ছবিটা। শান্তি নেই দুনিয়ার কোন জায়গাতেই, শান্তি নেই। মিম, 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 ওই মিমের বাচ্চা মিম, মিম বউ। সংসার আমার ভাল লাগে না, বউয়েরও যন্ত্রণায় রে, এ বউ রাইখা কোথায় যাব রে, ও সোনা রে, এ বউ রাইখা কোথায় যাব রে। ওরে আল্লাহ! এ রাসেল ভাই, এই দৌড়ে কই যাইতেছেন? ভয় পাইছেন নাকি? না না, আমি আবার কারে ভয় পাবো? ও তাই তো, আপনি আবার কারে ভয় পাইবেন? আপনি তো ভাই বীর পুরুষ। যেই কাণ্ড ঘটাইছেন, এটা পৃথিবীর ইতিহাসে এমন কাণ্ড আর কেউ ঘটায় নাই। ফাও কথা কইস না। না ভাই, ফাও বেচাল না। আপনি যে প্রশংসা কুড়াইছেন, এইটা শুধু আমগো গ্রামে না, পাশের গ্রামে পর্যন্ত ছড়িয়ে গেছে। ভাই, আপনি আমার একটু উপকার করবেন, তাহলে সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। ভাই, আপনি আপনার কামলায় থাকতাম। কেন, কি উপকার? ভাই, আপনি তো আমার বউ সম্পর্কে সব জানেন। আমার বউ সকাল বিকাল রাত ভাই যখন যেটা পায় হাতের কাছে, খুন্তি ঝাড়ু, ওটা দিয়ে খেলে আমার পিঠায়। ভাই, খালি কানের কাছে ঘেনর ঘেনর পেনর পেনর করে। আপনার গোপন ফর্মুলাটা আমার দিবেন ভাই। কি এর ফর্মুলা, কি এর ফরগাজর, কোনো কিছুই নাই এনে। ওমা, কি কয়? ওই যে আপনি যে গোপন ফর্মুলা দিয়া বাবির মুখের জবান বন্ধ করছেন, ওই ফর্মুলাটা আমার দেন ভাই। আমি আমার বউর মুখের জবানটা বন্ধ করতে চাই ভাই। আমার এই জ্ঞানের পেনের পেনের আর ভাল লাগে না। বাবারে বিশ্বাস কর, আপনি বিশ্বাস করেন ভাই, আমি খুব কষ্টে আছি। ডেইলি 2-4 বার করে এই মনে হয় আজরাইল আমার কাছে আইয়া জান্ডা লইয়া গেল গা বলে, আর আমি থাপ করে ধরে লাই ভাই। আল্লাহর কসম লাগে ভাই, আপনার গোপন ফর্মুলাটা আমার দেন। আমি আমার বউর মুখের জবানটা বন্ধ করি। আল্লাহর কসম, সারা জীবন আমি আপনার কামলা খাটবো ভাই। আপনি যা কইবেন, যখন যা কইবেন সবাই মানবো ভাই। আল্লাহর কসম, এই যে আমার দোড্ডা শুয়ে কইতেছি ভাই। আমিও দোড্ডা শুয়ে কইতেছি, আমার কোনো ফর্মুলা নাই। এই বাসর ঘরে খালি আমি শরীর হাতটা ধরছি, এমনে খালি হাতটা ধরছি। হ্যাঁ ভাই, বাঘ মাংস খাওয়া ছেড়ে দিব, ওইটা বিশ্বাস করুন যায়। বিলাই দুধ খাওয়া ছেড়ে দিব, ওইটা বিশ্বাস করুন যায়। আর আপনি সুন্দরী একটা বউ সামনে বসে রয়েছে বাসর ঘরে, আর আপনি তারা কিছু করেন নাই, ওইটা ভাই আমি বিশ্বাস করতে পারবো না। মন বিশ্বাস হইছে? কেন বিশ্বাস করবি না? কেন তুই একটা দিব, এটা বিশ্বাসের গোষ্ঠী কি নাই আমার?
ভাই বিশ্বাস আমি করছি আপনার শরীরের মধ্যে যে পাওয়ার ভাই, আমি এইবার বিশ্বাস করছি। এইবার আমি আমার বউরে বউ একটু কথা কও, একটু কথা কও, একটু বেশি না, একটু কও না বউ, কও না বউ, বউ কথা কও, আল্লাহর দোহাই লাগে একটু কথা কও, বেশি না বউ, বউ কথা কও না বউ, কও। মিষ্টি খাইবা, সুপারি খাইবা, কি খাইবা কও। এই যে রাসেল মিয়া, পাশের বাড়ির আমেনা ভাবিকে বাড়িতে আমি যাইতেছি, তুই কিন্তু খবরদার বর্ডার ক্রস করবি না। বর্ডার ক্রস করলে খবর আছে। না না যাও, আরে ভাবি যাও, বর্ডার ক্রস করুম না, পাগল নি, ক্রস ফায়ারে পড়ুন লেগা যাও, আমি এনই মন থাকে যেন। নিশ্চিন্তে যাও। বউ একটু কথা কও। কি রাসেল মিয়া, কইছিলাম না বর্ডার ক্রস করবি না? হ্যাঁ, এখন কি করবি ক? বোর কথা শুনবি না ভাবির গান শুনবি? তোর যন্ত্রণায় আমি আর পারলাম না। বউ একটুখানি কথা কও, আল্লাহর দোহাই লাগে একটু কথা কও, একটু ক ক। মুরব্বীরা একটা কথা কয় না, বেশি খাইতে গেলে গলায় বাজতে যায়। গলা যদি আজকে আমি না ফাটাইছি রে, সারা জীবন করে ভাবতেন না, অল্প বয়সে মাথাটা নষ্ট করে দেবে। তোরে আমি 101 দিন কইছি যে আমার পিছে পিছে আইবি না, আমি বেড়ি মানুষ না, তুই আমার পিছে পিছে কেলি গাও। আল্লাহর কসম ভাই, আমি জীবন আপনার সামনে আমো না, খালি একটা বার। একটা বার কি? ওই যে আপনার গোপন ফর্মুলা, তোর গোপন ভাই একটা বার, একটা বার। বড় বৌমা, জি আব্বা। ছোট বৌমার শরীর এখন কেমন? মাশাআল্লাহ, আগের চাইতে এখন ভালো আছেন। আব্বা মোসাদ্দেক কাকারে ফোন দেন তো আইতে কোন। কেন? হ্যাঁ জানি আয়া আর বোঝাটারে লয়া যায়, এই বোঝার লগে আমি সংসার করুম না। এই কি বলতে কথা কইতেছস? মাথা খারাপ হয়ে গেছে নি? কেন মাথা খারাপ হবে কেন? সিদ্ধান্ত একটাই নিছে, এটা ফাইনাল, ওরে আমি তালাক দিমু। বেরাম হইছে ওর, অত সারা এলাকায় কথা শুনতে হয় আমার, না 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 কথা কুকতার মুখোমুখি হইতে হয় আমার ওর লেগা। আমি ওর তালাক দিব, ফাইনাল। সিসি ভাই, এগুলো তুই কি কইতেছস? এগুলো কইতে হয় না রে। তুমি এত কথা কইনো তো ভাবি, কেমন কথা কইতে হয় না সেটা আমি তোমার তো ভালো জানি। আব্বা আপনি মোসাদ্দেক কাকারে খবর দিবেন, এটাই ফাইনাল। এই কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার তুই মাফ করে দিস, তুই ক্ষমা করে দিও ভাই। আমি অনেক চেষ্টা করছি কিন্তু কপালের ফের কিছু করতে পারি না। মারে তুই খুব ভালো মনের মেয়ে, তোর ভবিষ্যতে অনেক ভালো হইব, পারলে আমারও ক্ষমা করে দিস। সিসি, মা হয়ে মাইয়ার কাছে কেউ মাফ চায়? পারলে আপনারা আমারে ক্ষমা করে দিয়েন, আমি আপনাদের অনেক জ্বালাইছি। কি রে বই, তুই কথা কইতে পারোস? আমি অনেক আগের থেকেই কথা কইতে পারি।
ইচ্ছা করে এতদিন চুপ করে আসছিলাম। যে মানুষটার উপরে ভরসা কইরা আমি নতুন মানুষ করে আপন করে নিতে আইছি, সেই মানুষটার পরীক্ষা নিতেছিলাম, দেখতেছিলাম। যে মানুষটার জন্য আমার বছরের পর বছর অপেক্ষা করে থাকতে হইব, বছরের পর বছর যে মানুষটারে দূর থেকে ভালোবাসতে হইব, বছরের পর বছর আদর সোহাগ ছাড়া তার আদর সোহাগের আশায় থাকতে হইব, সেই মানুষটা আমার জন্য ধৈর্য ধরে থাকতে পারে কিনা। আমি যারে ভালোবাসছি, আমি তো সারা জীবন তারে অন্তর দিয়ে ভালোবাসে যাবো, কিন্তু সে কি পারবে শুধুমাত্র আমার মন দেখে আমারে ভালোবাসতে? আমার উত্তর আমি পায়ে গেছি। মানুষটা আমার মন দেখেই নাই, সে চাইছে আমার শরীর। আর শরীরের কথা কি বা কমু, একটা সময় তো এই শরীর রূপ লাবণ্য কিছুই থাকবো না, তখন তো সে আমার এমনিও তাড়ায় দিব। আর ততদিনে যদি আমি তারে অনেক ভালোবাসা ফেলাই, আর সে যদি তখন আমারে দূরে সরায় দেয়, আমারে কষ্ট দেয়, তখন তো সেটা আমি সহ্যই করতে পারুম না, আমি অনেক কষ্ট পাবো। আপনার অনেক ধন্যবাদ, আপনি আগে ভাগে এই সিদ্ধান্তটা নিছেন। আপনিও আমারে মাফ করে দিন, আপনারও তো অনেক জ্বালাইছিল। প্রকাশ নিজেই সিদ্ধান্ত লইলা, নিজের বুঝি বুঝলা, নিজেই কয়া যাইতাছ গা, কেন মানুষের সুযোগ দিতে হইব না? ভালোবাসার মানুষে ভুল করলে ক্ষমা করে দিতে হয়। এত কিছু বুঝো দুনিয়ার, এটা বুঝো না? কেউ কাউরে সত্যিকারে ভালোবাসলে ভালোবাসার মানুষে কিভাবে ছাইরা যেতে পারে? কেমন ভালোবাসছিলা তুমি আমারে? কেউ মনে হয় ভুলা যাইতেছে যে আমি নিজে থেকে চলে যাইতেছি না, আমার সে তারাই দিতেছে। দেখেন, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু বিনা দোষে কেউ আমার দোষারোপ করলে আমি একদম সহ্য করতে পারি না। আমি কিন্তু এখন রাগ করে গিয়ে আবার কথা বন্ধ করে দিব বললাম। কেন? না 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 না, আল্লাহর দোহাই লাগে। বউ বউ তুমি কথা কও, তুমি কথা কও, যা মন চায় তুমি কথা কও।